হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রিয়ান টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা টেলিগ্রাম বট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন। তবে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই বট তৈরি করে কিন্তু আপনারা কোনো খারাপ কাজে লাগাবেন না, ঠিক আছে? আপনারা বট তৈরি করে ভালো কাজে লাগাবেন। অনলাইন জগতে দেখা যাচ্ছে যে আজকাল মানুষ ফেক বট বানায়, অনেককে ধোকা দিচ্ছে বা অনেককে প্রতারিত করছে, ঠিক আছে? এরকম কাজ আপনারা করবেন না। টেলিগ্রাম বট বানানোর জন্য আমরা চলে আসলাম টেলিগ্রামে। এখানে এসে সার্চ করবেন। তো তার আগে এই যে নিচে দুইটা বট দেখতে পাচ্ছেন, এই দুইটা বট কিন্তু আপনাকে মাস্ট বি লাগবেই টেলিগ্রাম বট বানানোর জন্য। তো এখানে সার্চ করবেন বোট ফাদার। এখানে বিটা লিখবেন বড় হাতের, বোট ফাদার, এফটা লিখবেন বড় হাতের। যে প্রথমে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা ব্লু ব্যাজ আছে, এই ভেরিফাইড বটটা আপনি ক্লিক করবেন। এই ভেরিফাইড বটে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনি যেহেতু নতুন বোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, তো এর জন্য এখানে আপনি নিউ বটে ক্লিক করবেন। তো এখান থেকে আমি নিউ বটে ক্লিক করলাম। তো এখান থেকে নিউ বটে ক্লিক করার পর এখানে একটা বোটের নাম দিতে হবে। আপনি যে বোর্ডটা ক্রিয়েট করবেন সেই বোটের নাম কি হবে? তো আমি একটা এখানে যে কোনো দিলাম। এখানে দিলাম নেটওয়ার্ক মার্কেটিং। তো আমি নেটওয়ার্ক মার্কেটিং দিলাম, দেওয়ার পরে সেন্ড করলাম। এটাই হবে আমার বটের নাম। এরপরে আপনাকে বটের একটা ইউজার নেম দিতে হবে বা লিঙ্ক দিতে হবে, যেই লিঙ্ক দিয়ে যে কেউ সার্চ দিলে আপনার বটটা পেয়ে যাবে খুব সহজেই। তো এখানে আমি একটা বটের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওই নামেই দিলাম, নেটওয়ার্ক মার্কেটিং নামেই, নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দুই একটা সংখ্যা লাগাই দিবেন, তাহলে আর কি ইউনিক হবে। এরপরে অবশ্যই শেষে বট মাস্ট লাগাইতে হবে। বট যদি না লাগান তাহলে কিন্তু হবে না ইউজার নেমটা। তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে? তো আমাদের বটের ইউজার নেম হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আমাকে একটা টোকেন দিয়ে দিছে। এটা কিন্তু হচ্ছে আমার বটের টোকেন বা অ্যাক্সেস। এটার মাধ্যমে আমি যে কোনো টেলিগ্রাম আইডিতে গিয়ে কিন্তু আমার বোটটা কন্ট্রোল করতে পারবো। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা বোটের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের বোটের লিঙ্ক, যে বটটা আমরা ক্রিয়েট করলাম সেই বটের লিঙ্ক। তো আমরা যদি লিঙ্কটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে বটটা কিন্তু একবারে নতুন অবস্থায়, এখনও কোনো লোগো বা এখনও কিছু ডেসক্রিপশন কিছুই কিন্তু আসে নেই। তো আপনারা যদি বটের লোগো বা প্রোফাইল পিকটা যদি লাগাতে চান, তো এই যে আপনারা প্রথমে আবারও চলে যাবেন বোট ফাদারে। তো আমি বোট ফাদারে চলে আসলাম। বোট ফাদারে আসার পরে এই যে এখানে আপনারা সাইডে যে মেনু দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এই যে মেনু, এখানে ক্লিক করবেন। নিচে আসবেন, একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ বট প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে আপনাকে বটের প্রোফাইল পিকটা দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার বটের যে ইউজার নেমটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেবেন। গ্যালারিতে যাওয়ার পরে হচ্ছে এখানে একটা পিক দিবেন। আমি আগে থেকে একটা পিক ক্রোমো থেকে নামিয়ে নিয়েছি, আপনি এখানে সুন্দরভাবে একটা পিক বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে আমি পিকটা দিয়ে দিলাম, বটের যে লোগোটা আছে বা প্রোফাইল পিকটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু এটা আপডেট হয়ে গেছে, এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের। তো এখন আমরা চলে যাব আবারও সেই বটে, দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বটে কিন্তু সেই লোগো বা প্রোফাইল পিকটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বটটা স্টার্ট করব, ঠিক আছে? তো বটটা স্টার্ট করার আগে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু কোনো ডেসক্রিপশন শো করতেছে না। তো আপনি ডেসক্রিপশনটা লাগাবেন। আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আলাদা একটা বোট আগে থেকে ক্রিয়েট করা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন বোটটা স্টার্ট করার আগে। তো এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে লাগাবেন? আমি আবারও চলে গেলাম ফাদার বোটে। এখানে আসার পর এই যে কর্নারের নিচে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে মাই বটে ক্লিক করবেন। এই যে দ্বিতীয় অপশন মাই বট, এখানে ক্লিক করবেন। মাই বটে ক্লিক করার পর এখান থেকে আবারও ইউজার নেমের উপর ক্লিক করবেন। এরপর হচ্ছে এডিট বট, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এডিট বটের উপর ক্লিক করবেন। এডিট বটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এডিট ডেসক্রিপশন, এই যে এখানে ক্লিক করবেন। সরি, এটা না, এখান থেকে আপনি এই যে তৃতীয় অপশন এডিট ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে?
এখানে ক্লিক করার পর এখানে আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, যে আপনি টেক্সট বা ফটো যে কোনো দিতে পারেন। তো এখান থেকে আমি একটা টেক্সট কপি করছি, তো এটা আমি এখানে সেন্ড করে দিলাম, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পরে একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে, এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। আমাদের বটে সেই ডেসক্রিপশনটা অ্যাড হলো কি না, তো এখানে আমরা আমাদের বটে চলে এলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের বটে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমাদের বট ক্রিয়েট করা হয়ে গেছে, তো এখান থেকে আমরা বটটা স্টার্ট করব। দেখতে পাচ্ছেন বটটা স্টার্ট করলে কিন্তু কোনো লেখা আসতেছে না। তো আপনারা বাটন বা কোনো লেখা অ্যাড করার জন্য আপনি বটের যে টোকেনটা আছে, প্রথমে আপনাকে যে টোকেনটা দিয়েছে ফাদার বট, একটু উপরে যাবেন, এই যে টোকেনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে টোকেনটা, এই টোকেনটা আপনারা কপি করবেন, ঠিক আছে। এই টোকেনটা চেপে ধরে থাকলে টোকেনটা কপি হয়ে যাবে। তো টোকেনটা কপি করার পর আপনাকে আরেকটা বোর্ড লাগবে। এটা হচ্ছে আপনাকে মেনু বিল্ডার। এই যে এখানে এসে সার্চ করবেন মেনু, এমটা বড় হাতে দিবেন, এরপরে মেনু বিল্ডার, বিটা বড় হাতে দিবেন, BUIL, হ্যাঁ DER, বিল্ডার বোর্ড, বিটা বড় হাতে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে প্রথমে যে বোর্ডটা শো করবে, অনেকগুলো বোর্ড কিন্তু আছে, প্রথমে যে বোর্ডটা শো করবে, তো এটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে এটা আপনারা স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখানে যে ম্যানেজ বোর্ড আছে, এই ম্যানেজ বোর্ডে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি ম্যানেজ বোর্ডসে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনারা এই যে অ্যাড মেনু বোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড মেনু বোর্ডে ক্লিক করার পর এখানে আপনি যে টোকেনটা দিয়েছেন, এখানে কিন্তু তারা টোকেনটা চাচ্ছে, তো এখানে টোকেনটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। আমাদের যে বোর্ডটা আছে সেই বোর্ডের কিন্তু এখন বোর্ডটা কিন্তু সক্রিয় হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে বোর্ডের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে বোর্ডটা আবারও স্টার্ট করবো এখান থেকে। এই যে স্টার্ট করলে দেখতে পাচ্ছেন যে আমাদের বোর্ডটা কিন্তু এখন সক্রিয় হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই বোর্ডটা, তো এখান থেকে আমি ক্লিয়ার করলাম হিস্টোরিটা, প্রথম থেকে যদি দেখাই আর কি। এই যে আমি আবারও এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর এরকম অপশন আসবে। তো এখান থেকে আপনি এখানে কোনো লেখা অ্যাড করার জন্য, তো এখান থেকে পোস্ট এডিটরের উপর ক্লিক করবেন, ঠিক আছে। পোস্ট এডিটরের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড মেসেজে ক্লিক করবেন। অ্যাড মেসেজে ক্লিক করার পর এখানে কিছু লিখবেন, যারা আপনার বোর্ডটা স্টার্ট করবে প্রথমে, তারা কি দেখবে, আসলে কি চাচ্ছে, তারা কি উদ্দেশ্যে আপনার বোর্ডটা তারা স্টার্ট করছে, ঠিক আছে। তো আমি সেই আগের বোর্ডটা ফলো করি। তো এখানে স্টার্ট করলে, এই যে স্টার্ট করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা কিছু লিঙ্ক দিয়েছে, যে ফ্রিতে ইনকাম করতে চাইলে আমাদের বটে বা আমাদের এই ভিডিওটা দেখুন, ঠিক আছে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। তো আমি সেই তাদের সেম পোস্টটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে এখান থেকে আমি সব কিছু কেটে দিলাম। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। ইউটিউবে আপনারা সার্চ দিলে কিন্তু এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু ফুল একটা ভিডিও পাবেন না, কাজের ভিডিও একটাও পাবেন না আপনারা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্কটা আছে, তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করে আবারও চলে যাব বটে আসার পরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। লিঙ্কটা দেওয়ার পরে সেন্ড করলাম। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা এই যে স্টপে ক্লিক করলাম। স্টপে ক্লিক করলে কিন্তু ওটার কাজ শেষ, ঠিক আছে। এরপরে যদি আমি আবারও আপনাদেরকে দেখাই একটু ক্লিয়ার করে, যে প্রথমে যদি আমরা স্টার্ট করি তারপর কি আসবে, আমরা যে এখন এটা মানে অ্যাড করলাম, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট করার পর এই যে চলে আসছে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হতে হবে, এরকম কিন্তু লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি আমাদের যে চ্যানেলটা আছে সরাসরি চ্যানেলে নিয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে বাটন অ্যাড করতে হবে। বাটন অ্যাড করার জন্য আপনি এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন বাটন এডিটর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড বাটন নামে একটা অপশন আছে, এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে।
অ্যাড বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বাটন নেমটা দিতে হবে, আপনি যে বাটন নেমটা দিতে চাচ্ছেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সেম বাটন কপি করি। তো এখান থেকে আমি এই বাটনটায় কপি করব, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিব। তো আপনারা নিজেই বাটন ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি বাটনটা দিলাম, দেওয়ার পর সেন্ড করলাম, ঠিক আছে। সেন্ড করার পর আমাদের কিন্তু বাটন অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে এই যে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর বাটনটা দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে। তো বাটনটার উপর যদি আমি ক্লিক করি তাহলে বাটনে কিন্তু কোনো অ্যাড করা নেই। তো বাটনে কোনো মেসেজ বা কোনো টেক্সট যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি আবারও পোস্ট এডিটরে ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট এডিটর। তো পোস্ট এডিটরের উপর ক্লিক করার পর আপনি যে জায়গায় পোস্টটা দিবেন বা টেক্সটটা দিবেন সেখানে আপনি ক্লিক করবেন। আমি যেহেতু বাটনে দিব, ঠিক আছে, আমি এই বাটনের উপর ক্লিক করলাম। বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড মেসেজে ক্লিক করবেন। যে অ্যাড মেসেজে ক্লিক করার পর আপনি বাটনের যে মেসেজটা দিতে চাচ্ছেন, ঠিক আছে, সেই মেসেজটা আপনি দিবেন। তো এখানে কিছু দিলাম। আচ্ছা, ওইখানে আমি না দিই, আমি নিজের মতো করে দিই। মাই ওয়ালেটে আপনি এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে মাই ওয়ালেট, এখানে কিন্তু ওয়ালেটে আপনার ব্যালেন্সটা শো করাবে। তো এখান থেকে আপনি ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স ব্যালেন্স লিখবেন। লেখার পরে হচ্ছে এখান থেকে আপনাকে পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট দেওয়ার পরে এখান থেকে ব্যালেন্স দিতে হবে আবারও, BALA ব্যালেন্স। ব্যালেন্স দেওয়ার পরে এখানে আবারও একটা পার্সেন্ট দিবেন, দেওয়ার পরে এখানে আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে হচ্ছে এখানে আপনি কোনো কিছু দিতে পারেন, মুজি একটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক আসবে, এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখানে শুধু একটা পার্সেন্টেজ দিতে হবে, মাঝখানে ব্যালেন্সটা লিখে দিতে হবে আপনাকে, ঠিক আছে। এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু 0 টাকা কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আবারও মাই ওয়ালেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0, ঠিক আছে। এরকম আরও অনেক অনেক বাটন আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি আবারও আপনাকে 2-1টা বাটন অ্যাড করায় দেখাই। তো এখান থেকে আবারও যদি বাটন অ্যাড করেন, বাটন এডিটরের উপর ক্লিক করবেন। বাটন এডিটরের উপর ক্লিক করার পরে হচ্ছে আবারও অ্যাড বাটনে ক্লিক করবেন সেম আগের মতোই। তো অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আবারও একটা বাটন দিবেন। তো যে কোনো একটা বাটন দিলাম, ধরেন এখানে দিলাম রেফার লিঙ্ক দিয়ে একটা ইমোজি দিলাম। ইমোজি দেওয়ার পর সেন্ড করলাম। সেন্ড করার পরে হচ্ছে আমাদের কিন্তু একটা বাটন হয়ে গেল। তো এখান থেকে আপনি স্টপ এডিটরে ক্লিক করবেন। স্টপ এডিটরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা বাটন অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি যদি রেফার লিঙ্কে ক্লিক করি, এখানে কোনো কিছু শো করতেছে না। তো রেফার লিঙ্কটা আপনি এখানে ইউজ করার জন্য আবারও পোস্ট এডিটরে ক্লিক করবেন। এই যে নিচে পোস্ট এডিটরে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি যেখানে পোস্টটা দিতে চাচ্ছেন, তো আমি রেফার লিঙ্ক বাটনে পোস্টটা দিব। তো এখানে রেফার লিঙ্কে ক্লিক করলাম। এরপরে হচ্ছে অ্যাড মেসেজে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড মেসেজে ক্লিক করবেন। অ্যাড মেসেজে ক্লিক করার পরে এখানে আপনার যে রেফার লিঙ্কটা আছে বা যে কেউ যদি আপনার বটটা স্টার্ট করে বা তার রেফার লিঙ্কটা পেতে চায়, তাহলে এখানে আপনি রেফার লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন তো সেটা দেখাচ্ছি। তো এখানে এখানে ইউর রেফার লিঙ্ক দেই, রেফার লিঙ্ক। তো ইউর রেফার লিঙ্ক দিলাম। এরপরে হচ্ছে একটা কোলন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে একটা স্পেস দিলাম। এখানে স্পেস দেওয়ার পরে এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখানে পার্সেন্ট দিবেন, ঠিক আছে। পার্সেন্ট না দিলে কিন্তু হবে না, মাস্ট পার্সেন্ট দিতে হবে। আর LINK লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক লেখার পরে আপনি এখানে সেন্ড করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেফার লিঙ্কটা শো করতেছে। তো এখন এখান থেকে স্টপ এডিটরে ক্লিক করবেন। তো এটার কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনি বটের যে অন্যান্য সেটিংসগুলো আছে সেগুলো যদি আপনি করতে চান বা সেগুলোর ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, সেই নেক্সট ভিডিওটা আমি দিয়ে দেব। কারণ এক ভিডিওতে সব বোঝা কিন্তু সম্ভব না। আমি এখানে 2টা বাটন অ্যাড করে দেখাইলাম এবং বাটন দুটো কিভাবে কাজ করে সেটাও কিন্তু দেখাইলাম, ঠিক আছে। আর এখন এখান থেকে আমি ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করি। ক্লিক করে দেখি যে বটটা আসলে কেমন হলো, ঠিক আছে। প্রথম থেকে আমরা দেখি।
তো এখান থেকে আমরা প্রথমে স্টার্ট করব। স্টার্ট করার পর আমাদেরকে একটা লিঙ্ক দিল চ্যানেলে জয়েন হওয়ার জন্য। এরপর নিচে 2টা বাটন আছে। তো প্রথমে যদি রেফ লিঙ্কে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইওর রেফার লিঙ্ক, আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছে। এবং মাই ওয়ালেটে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স 0 দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। এই ভিডিওতে সকল সেটিংস দেখা সম্ভব নয়, বটের আরও অন্যান্য অনেক সেটিংস আছে, ঠিক আছে। তো কিভাবে উইথড্র দিতে হয়, কিভাবে রেফার একটা বোনাস আছে, কিভাবে রেফার বোনাসটা পাবে রেফার লিঙ্কটা শেয়ার করে, তো এভাবে অনেক সেটিংস আছে। তো আপনি যদি পরের ভিডিওটা পেতে চান, বাকি সেটিংসগুলোর ভিডিওটা পেতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। অনেক রকমের বোর্ড আছে, যেমন হচ্ছে টেলিগ্রাম, ওটিপি, সেল, এরকম কিন্তু অনেক ধরনের বোর্ড আছে। তো আপনারা কি ধরনের বট পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে সেই বট নিয়ে একটা ভিডিও বানাবো। আর আপনাদের জন্য এত রাতে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং সর্বশেষ আরেকটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, কারণ পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনি। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।